আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনার দয়া আমি ভালো আছি। আমার টেবিল টপের উপরে দেখতে পারা কিছু গত বছরের ওভার উইন্টারিং করাও কিছু গাছ আছে, প্লাস কে গত বছরের লেফট ওভার যেটাগুলা গাছ আছে টেবিলের উপরে রাখা ওগুলোও আছে। দেখতে পারা অনেক গাছপালা মারা গেছে। দেখতে পারা এটা এক সময় ঘরের ভিতরে আছে। তো ওই যে মাটিগুলা আছে, ওই যে গাছ আগাছা ও যেটা ফুকাইছে মরছে বা জীবিত আছে ওগুলা সফা করিয়া আর কীভাবে পুরাতন মাটি ইউজ মাটি কীভাবে রিউজ করতে পারেন বা আবার ব্যবহার করা যায় এইটা পদ্ধতিটা আজকে দেখাইমু। আশা করি আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন সবার লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। ইভেন তো পুরাতন ভাই বোন অনেক ভাই বোন আছেন দেখছি তারা পুরান মাটি ফালাইয়া তারা সব সময় প্রতি বছর নতুন নতুন মাটি কিনয় না আর নতুন মাটির মাঝে রোপণ করেন। তো আজকের ভিডিওটা দেখাইমু যে ইউজ করা মাটি যেমন ওই দেউকা এগুলা ইউজ করা মাটি সবসময় ইউজ করছেন, এখন একটারে ফ্রেশ করা যায় কিলা, রিফ্রেশ করা যায় কিলা, রিউজ করা যায় কিলা, রিভাইটালাইজ করা যায় কিলা। তো আজকের ভিডিওর মেথড হইল হাউ টু রিভাইটালাইজ ইউর ওল্ড সয়েল বা কম্পোস্ট। তো আজকের পুরাতন মাটিগুলা যেগুলো আছে ওগুলো আমি রিভাইটালাইজ করবো। ইউজ সয়েল যেগুলা কম্পোস্ট ওল্ড কম্পোস্ট সয়েল ওগুলা আবার রিফ্রেশ করিয়া রিউজ করার তারে একটা বানাইমো আর কি, ফ্রেশ কম্পোস্ট বানাইমো। তো দেখতে পারলাম আপনারা যত ছোটো ছোটো টপ পট কন্টেনার আছে দেখুকা, ছোটো ছোটো টপ পট কন্টেনারও ওই দেখুকা আমি ইন্না রাখছি। ওগুলো আপনারা কীভাবে আবার রিউজ করতে পারেন ওল্ড কম্পোস্টে, পুরাতন কম্পোস্টে কীভাবে আবার নতুন করে বানানি বা ফ্রেশ করে বানানি ওটা আজকের মেথড দেখবা। তো প্রথমে আপনারা এইভাবে মাটিগুলা লইবা, এই দেখতে পারা এখানে মরা গাছ এটা ফালাই দিবা। তো আমি কয়েকটা দেখাইলাম, আপনারা ছোটো ছোটো টপ পট কন্টেনার সব তার আপনারা এইবার এই দেখতে পারা এইভাবে করে লইবা। আমি যদি ভিডিও লম্বা করি লাই বেশিতে রইব। ও যে তা গাছা গাছ ওটা ফালাইবা, ফালাইয়া এই যে ওগুলোর ভিতরে ওগুলা ওটা সফা করতে হইব, তুলতে হইব। আর আমি দেখাইলাম আপনারা কিলা ইউজ করতে হয়। আমি টপ পট না রাখছি, এগুলা চিপ যেগুলা এগুলো আলাদা সেপারেট রাখি দিব, ওখানে আমি রাখি দিলাম। চিপ না ফেলাই লইব, চিপ ইউজ করা যাইব পরে। তো দেখা যত টপ পট আছে সব আমি ডাইলিয়া আমি ওগুলা সফা করে আমি দেখাইলাম। আমি একটা স্টেপ শেষ করলাম। ভিউয়ার্স মাটিতে সন্টালার পরে সপ্তাহ সফা করে জ্বর আগাছা কিছু তাকেই বলা মাটির মাঝে সপ্তাহ ফালাইবা বাইসিয়া এইভাবে। তো এইভাবে করে করে আপনারা ফুকঝুক যদি থাকে স্লগ স্নাইল থাকে ওগুলা দেখলে ফালাইবা, অথবা শেকার দিয়ে শেক করতে পারো মাটিরে আরও ভালো হইব। তো দেখতে হবে। তো যাই হোক দেখতে পারলাম একটা আর একটা তুললাম আমি। এগুলা জ্বর বড় রয়েছে এই হোক। এই একটা কথা কইরাম, এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল করে শুনবা। যদি কোনো মাটি ইনফেক্টেড থাকে, ফাঙ্গাস ডিজিজ ভাইরাস থাকে, কোনো গাছ যদি অলরেডি ফাঙ্গাস ইনফেক্টেড হইয়া থাকে, মারা যে গিয়া থাকে, তো এই মাটিগুলো আপনারা ইউজ করবা না। ইউজ না করিয়া আপনারা হয়তো কম্পোস্ট পাইলেও ফালাইতে পারেন, 2-1 বছর বাদে ইউজ করতে পারবা ট্রিটমেন্ট করার পরে। দেখতে পারেন এইভাবে করে আপনারা পুরাতন মাটিগুলা, এটা দেখাইলাম খালি পুরাতন মাটিতে অনেক খালি আমি ডাললাম, পরে আমি আরও দেখাইলাম অনেক ইনগ্রেডিয়েন্ট মশলা আইব, এটা খালি মাটিতে অনেক ডাললাম আর কি। পরে আমি দেখাই লগে থাকুক। ইনফেক্টেড সয়েল, ফাঙ্গাস ডিজিজ ভাইরাস যেগুলা তৈছে গাছে মাটিয়ে, এগুলা মাটি ইউজ করবা না, আমি আবারও কইলাম। দেখতে পারা আমি অনেক পুরানা মাটি খালি করছি, এখনও পুরানা মাটি ফিল আপ করলাম এই যত উইলবারত। ওই দেখতে পারা কতটা খালি করছি, দেখতে পারা নেই কতটা খালি করছি। তারপরে দুইটা রয়েছে। ভিডিও লম্বাই যাব করে আমি একটু করলাম আর কি, শর্ট করলাম।
বুঝলেন ওগুলা জ্বর টর থাকলে আগাছা পুরানা জ্বর ওটা যদি থাকে এই হতে পারে এগুলা আর্ধেকগুলো আফতি ফুস বা ওটা দিয়ে উইল ফক দিয়ে নাইফটি বাড়ি মারলে আগড়ি যাবই দেখতে পারে এইভাবে এখন পুরানা মাটি আমরা না ফালাইয়া আমরা পুনরায় কিলা ব্যবহার করতাম পারি ফ্রেশ করতাম পারি এইটা পদ্ধতিটা আপনারা ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারতেন না আপনারা যারা আমার চ্যানেল লগে আইজ যুক্ত আছেন সবরে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করা যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডস ফ্যামিলির লগে শেয়ার করবা আপনারাও শেয়ার করবা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনারা পুরানা মাটি ফেলাইবা না ফেলাইয়া আপনারা কিলা ব্যবহার করতা একটা পদ্ধতিটা দেখাইলাম ইউটিউবের উপর যা ছোটো বড় ফট আছে সব এমটি করে লিছি করিয়া ওই দোকা আমি হুইলবারত লই লিছি সব আর ওই দোকা আগাছা গাছ মরা ডালপালা গাছপালাগুলা সব আচ্ছাই লিছি চট্টর খালি জাস্ট ওই দোতরা মাটি আর মাটি ফুকঝুক দেখলে আপনারা ফালাই পারে কিন্তু চাইলে চাখনে দিয়ে চাখতে পারবা চাখাটা হাইলি রেকমেন্ড করবো খুব ভালো আর কি চাখতে পারলে তো ফুক জোক স্লগ স্নেলর টিম এক থাকলে অত বাড়াই যাব আর ওই দেখা কত টাইমটি করছি আর এগুন ওই দেখা এটার মাঝে করিতে বেশি হয়ে যাব এগুন পরে করবো আপনারা ছোটো বড় টপ পট কন্টেনারের মাটি পুরানা মাটি না ফালাইয়া কিলা আপনারা রিফ্রেশ করিয়া ইউজ করতা রিভিটালাইজ করতা রিউজ করতা ইউজ সয়েল রে ওল্ড সয়েল রে কম্পোস্ট ওগুলা তো এখন হয়েছে গিয়ে ইনগ্রিডিয়েন্টর ফালা এখন দেখতে পারবা 60% ওল্ড কম্পোস্ট সয়েল আর 40% দিবা ফ্রেশ কম্পোস্ট এগুলো যে পুরানা মাটির লগে মিক্স করবা দেখতে পারবা আমি কম বেসর রেঞ্জ করে আনছি মাল্টিপারপাস কম্পোস্ট বা অল পারপাস কম্পোস্ট আপনারা ইউজ করতে পারেন আর আপনারা এই দেখতে পারবা কম্পোস্টটা ও দুইটা মিক্স করেও দিতে পারেন তো এখন হয়েছে গিয়া 60% যদি ওল্ড কম্পোস্ট হয় আপনার 40% আপনারা দিবা ফ্রেশ কম্পোস্ট দিয়া বালা করে মিক্স করবা এই দেখতে পারলাম আমার ফাইল ঘরের দেখতে পাচ্ছ দেখতে পারলাম আমি ওল্ড 60% ওল্ড সয়েলের লগে 40% আমি নিউ কম্পোস্ট মিক্স করছি ও এক ইনগ্রিডিয়েন্ট দিলাম এখন হয়েছে আপনারা যে সাইন ফার্টিলাইজার করে দিতে করতে পারবা অথবা ফরেও করতে পারবা সমস্যা নাই এখন হয়েছে আপনারা চাইলে একটু অল্প পরিমাণ এপসন সল্ট ওগুলা দিতে পারেন এপসন সল্ট দেওয়ার ক্ষেত্রে কিছু পুরানা মাটিরে ফসানে হেল্প করবো অল্প পরিমাণ দিতে পারেন দেখতে পারলা এগুলো মাঝে দেখতে টার্মারিক পাউডার হলদি পাউডারও অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে অ্যান্টিঅক্সিডেন্ট সবগুলো আছে দিলে গাছর ডিজিজ মাটির কোনো যে ডিজিজ ইনফেকশন থাকে ভাইরাস থাকে ওগুলা কিওর করব একটু দমন করবো আর কি প্রতিরোধ করবো ওখানে কইতে চাইলাম তো ওগুলা মিক্স করতে পারেন আন্দাজ মতো দিলেইবা এরপরে আপনারা ক্রাশ করিয়া এগশেল ওগুলা দিতে পারেন পাউডার বানাই দিলে আরও বালা আস্তা না দিয়া ক্রাশ করে দিবা কারণ এগশেল ডিকম্পোস্ট হইতে সময় লাগে ওই দেখো ওগুলা ইনগ্রিডিয়েন্ট আপনারা ইউজ টি ব্যাগস বানানা পিলস পাউডার যদি থাকে অনিয়ন পিলস পাউডার যদি থাকে টি ব্যাগসের পাউডার ওগুলা মিক্স দিতে পারেন যেটা অর্গানিক আছে এই দেখতে পারেন একটা হলো চিকেন ম্যানুয়ার দিতে পারেন ফার্টিলাইজার যদি আপনারা সব জাতের ফার্টিলাইজার চান আপনার ফরে ইউজ করতে তাও পারবা নাহলে মিক্সওয়ালা দিলে দিতে পারবা একবারে আদায় মানে ফরে ইউজ করা যায় সমস্যা নাই আন্দাজ করে দিলে বা 200-300 গ্রাম ওলা দেখতে পারলা ফিশ প্লাট বন মিল থাকলে ফিশ প্লাট বন মিলও দিতে পারেন এই দেখতে পারলা এটা হলো বায়োকার্বনেট অফ সোডা বেকিং সোডা দিব অল্প বেকিং সোডায়ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে অ্যান্টিফাঙ্গাস প্রপার্টি আছে তো এপসম সল্ট আর বেকিং সোডা এগুলা আপনার পুরাতন মাটি অন্যান্য ফুকাযুগ থাকলে ওগুলা ফুকযুগও মরব প্লাস কিয়া মাটি ফসানোর সহযোগিতা করব তো ওগুলো আপনারা দিতে পারেন বেকিং সোডা আর টার্মারিক আপনারা অপশনাল এপসন সল্ট অপশনাল আপনারা না দিলে চলবো বাদ বাকি যেটা আমি দিছি সবটা আপনারা দিয়া মিক্স করিয়া এখন হয়েছে বালা করে উর্বর করবা
নয়া মাটি পুরান মাটি বালা করে উর্বর হবা এখন ফিশ প্লান্ট অ্যান্ড বোন মিল রয়েছে দিবার বাকি এইটা দেখতে পারা একটা হলো ফিশ প্লান্ট অ্যান্ড বোন মিল এই দোকা আপনারা 4-5 ফুট দিতে পারবা এই দেখতে পারলা এইভাবে করে আপনারা পুরাতন সয়েলরে নতুন করতে পারবা নতুন করে আপনারা আবার ব্যবহার করতে পারবা রিউজ করতে পারবা তো দেখতে পারলা এখন বালা করে মিক্সিং করবা আমার সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া শেষ ফার্টিলাইজার সপ্তাহ দেওয়া শেষ আপনারা যারা নন অর্গানিক গার্ডেনার আপনারা গরমও ইউজ করতে পারেন মিক্সও আর আপনারা কিতা মেডিকেল গড়র ছোটো ছোটো বিচি দানার যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন আর এগুলি একটা আমি দেখা যাচ্ছে একবার সম্পূর্ণ অর্গানিক আর আপনারা নন অর্গানিক করলে মানে গরমর আর মেডিকেল গড়র যে বিচি বিচি গ্রানেট যেগুলো আছে গ্রানাল যেটা ওগুলো ইউজ করতে পারবা তো লাবালা করে মিক্স করবা আর আপনার মাটি ফ্রেশ হয়ে যাব মিক্স করবা এখন বালা করে মিক্সিং করার ফলা বালা করে মাটিরে উর্বর করবা থল করবা আলা করে করবা করিয়া বালা করে মিক্স করবা ততটুকু সময় লাগে না এনে আপনারা সময় লাগাইয়াও আপনারা মিক্স করবা বালা করে পুরানো মাটি আর নয়া মাটি আর সব ফার্টিলাইজার যেগুলো দিছে ভিউয়ার্স আপনারা চাইলে পারলাইট ইউজ করতে পারেন এটাও একটা অপশনাল দেখতে পারলা এটা হলো পারলাইট ইউজ করলে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম করবো এরপরে ওয়াটার রিটেনশন করব এয়ার অক্সিজেনের লগে সুযোগ সুবিধা করব এরপরে আপনার ওয়াটারও হোল্ড করে রাখবো আর ভার্মোকিলাইট দেখাইলাম ভার্মোকিলাইট হইল আপনার এই নৌকা ভার্মোকিলাইট আবার নাইক্রো চুলা কোকোপিটর বদলা ইউজ করলে এটা ওয়াটার রিটেনশন করবো তো এটা অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন মানে 2-5% তোলা এরকম দিলে হইব তো যে কোনো দুইটার মাঝে একটা দিলে হইব দুইটা মিক্স করে দিলে হইব সমস্যা নাই তো এটা দুই রকম খাম আর কি এটা ওয়াটার রিটেনশন করে আর পারা লাইটে কিতা করে তো দেখতে পারো ওখানে এই দেখো ইমপ্রুভ এরেশন ড্রেনেজ ফর হেলথি রুট গ্রোথ রুটিং অ্যান্ড কাটিং অ্যান্ড পটিং অন সত্তর লাগি ভালো আঁকে এখন ভালো করে আপনারা মিক্স করবা ও দেখতে পারলাম আমি পারা লাইট ভার্মোকি লাইট মিক্স করিয়া দেখাইলাম আপনারা একটু কম দিছি আমি আপনারা 5% দিবা অপশনাল একটা না দিলেও চলবো দিতে চাইলে দিতে পারবা দিলে ভালো আর কি হাইলি রেকমেন্ড করবো পারা লাইট এটা স্পেশালি পট মিক্সিং লগে যদি করেন পারা লাইট এগুলা ব্যবহার করাটা বড় ভালো আর গার্ডেন বেডও ইউজ করেন যদি তা অল্প পরিমাণ দিলে হইব না দিলেও চলবো সমস্যা নাই সম্মানিত ভাই বোন দেখতে পাররা আমি পুরানা মাটিরে কিলা রিফ্রেশ করছি রিউজ করবার লগে রিভাইটালাইজ করছি পুরাতন মাটিরে সব ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা যে ফুল ভিডিও না দেখেন আপনারা মিক্স করবা দেখতে পারেন কত সুন্দর স্মেলও দেখতে পারেন এখন পুরা ফ্রেশ হয়ে গেছে এখন আপনারা কিতা করবা এখন আপনারা ওলা যেটা কন্টেনার খালি করছেন ওটা কন্টেনার আবার কিনতে পারবা অথবা একটা বেগো বরিয়েও রাখিতে পারেন ফটো ইউজ করবার লগে আর না হইলে আপনারা যে কন্টেনার ফট খালি করছেন ও ফটো আপনারা বরিয়া রাখি দিবা অতই গেল আপনারা অ্যাটলিস্ট 6 সপ্তাহ 8 সপ্তাহ আগে ওই কাজটা করতে পারেন মিনিমাম 8 উইকস 6 উইকস আগে করবা আর তো বুঝতে পারছেন তো যাই হোক দেখতে পারলাম আমার মাটিটা কীভাবে আপনারা এখন আপনারা গার্ডেন বেড রেজ বেড টপ পট কন্টেনার সবটা আপনারা ইউজ করতে পারবা ইনশাল্লাহ ওই দেখতে পারলা এখন কিতা করবো আমি আবার ফিল আপ করে নিব আমার একটা বেগম বড়িয়া রাখি দিব গুন্তরে দোয়া লাগবে এর লগে আমি গুন্তরে ইউজ করতাম না এটা ফট দইয়া ইউজ করতে হইব এর লগে আমি একটা বেগ বড়িয়া রাখি দিব তো আশা করি বুঝতে পারছো তো আজকে ভিডিওটা কিলা লাগলো লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা পাশে থাকা দাঁড়িয়ে লগে থাকা এই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।